ফাইল নাম্বার 16। বায়ুচাপ বলয় বায়ুপ্রবাহের পরবর্তী অংশ, পৃষ্ঠা 97। প্রশ্ন 4, বায়ুচাপ বলয়ের সীমা বা স্থান পরিবর্তন হয় কিভাবে, অথবা ঋতু অনুসারে বায়ুচাপ বলয় নিহত বায়ুর স্থান পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। উত্তর, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এবং বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি কিছুটা স্থান পরিবর্তন হয়। সূর্য যখন উত্তর গোলার্ধের ওপর থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, বায়ুচাপ বলয়গুলি তখন 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত উত্তরে সরে যায়। দক্ষিণ গোলার্ধের ওপর সূর্য থাকলে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণে সরে যায়। যেহেতু বায়ুচাপ বলয়ের জন্য নিহত বায়ুপ্রবাহের উৎপত্তি হয়, তাই বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিহত বায়ুগুলির অক্ষাংশগত বিস্তৃতিও 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে সরে যায়। উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে নিরক্ষরেখা ক্রমশ কাছে, বায়ুপ্রবাহের সীমা পরিবর্তন বেশি লক্ষ্য করা যায়। সর্বাধিক স্থান পরিবর্তন এলাকা। ঋতু অনুসারে বায়ুচাপ বলয় ও নিহত বায়ুপ্রবাহের স্থান পরিবর্তনে সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়। উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চল। এই অঞ্চলগুলি গ্রীষ্মকালে আয়নবায়ু এবং শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে আসে। গ্রীষ্মকালে আয়নবায়ুর প্রভাবে এই অঞ্চলের পূর্বভাগে বৃষ্টিপাত হয়, যেমন আর্জেন্টিনায়, দক্ষিণাংশে বা সুদানে, কিন্তু পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় না, যেমন ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা চিলির দক্ষিণাংশে, কারণ ওই বায়ুতে তখন জলীয় বাষ্প থাকে না। অপরদিকে ওই অঞ্চলগুলি যখন শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে আসে, তখন পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। পৃষ্ঠা 98। কিন্তু পূর্বাংশে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত হয় না। সুতরাং সূর্যের আপাতবার্ষিক গতির সঙ্গে বায়ুচাপ বলয় এবং নিহত বায়ু প্রবাহ তথা বৃষ্টিপাতের বিশেষ সম্পর্ক আছে। এজন্যই বলা হয় বৃষ্টিপাত সূর্যকে অনুসরণ করে। দ্য রেইন ফলোজ দ্য সান। এখানে বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের একটি ছবি দেওয়া রয়েছে। একটি বৃত্তকে ভাগ করা হয়েছে উপর থেকে নিচ অবধি, উত্তর থেকে দক্ষিণ অবধি উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয় এবং সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মাঝে সুমেরুবৃত্তের রেখাটি দেখানো হয়েছে 66.5 ডিগ্রি উত্তর। এখানে বৃত্তটি বাঁ দিকে দেখানো হচ্ছে যে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি উত্তর দিকে সরে যায়, আর ডান দিকে দেখানো হচ্ছে সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে যায়। উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের ওখানে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখা, তারপরে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, উপক্রান্তি উচ্চচাপ বলয় কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 64.5 ডিগ্রি দক্ষিণ, উচ্চচাপ বলয় কুমেরু 90 ডিগ্রি দক্ষিণ। এখানে যেটা দেখানো হচ্ছে, জুন মাসে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করে। এখানে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যের ছবি দেওয়া হয়েছে, দিয়ে লেখা হচ্ছে। বিতে দেখানো হচ্ছে সূর্য মার্চ এবং সেপ্টেম্বর মাসে নিরক্ষরেখার উপর অবস্থান করে, আর ডিসেম্বর মাসে সূর্য মকরক্রান্তি রেখার উপর অবস্থান করে। প্রশ্ন 5, চিত্র সহযোগে নিহত বায়ুগুলির বিবরণ দাও। ভূপৃষ্ঠে মোট 7টি স্থায়ী বায়ুচাপ বলয় থাকায় কয়েক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট থাকে। উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়, এদের বলে নিহত বায়ু। নিহত বায়ু 3 প্রকার: 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু এবং 3 মেরু বায়ু। আয়ন বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয়, কর্কটীয়, মকরী উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। এই বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে এর অপর নাম পূবালী বায়ু। আয়ন বায়ু উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে চলাচল করে। আয়ন বায়ু 2 প্রকার: 1 উত্তর পূর্ব আয়ন বায়ু এবং 2 দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে উপক্রান্তীয়, কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে যে বায়ু 2 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলে পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এর নাম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে চলাচল করে। পশ্চিমা বায়ু 2 প্রকার: 1 দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর 1 উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে উত্তর ও দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রবাহের একটি ছবি দেখানো হচ্ছে। বৃত্ত উপরে দেখানো হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, কর্কটীয় উচ্চচাপ বলয় 60 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, মাঝে নিরক্ষরেখা 0 ডিগ্রি। আবার নিচের দিকে দেখানো হচ্ছে মকরী উচ্চচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 90 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু 60 ডিগ্রি দক্ষিণে। এখানে পশ্চিমা বায়ুর গতিপথ উত্তর গোলার্ধে দেখানো হচ্ছে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে দেখানো হচ্ছে পৃষ্ঠা 99।
40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু অবাধে গর্জন করতে করতে প্রবাহিত হওয়ায় একে গর্জনশীল 40 বা রোরিং 40s বলে। মেরু বায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয় যে বায়ু সারা বছর মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু। মেরু বায়ু উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে চলাচল করে। মেরু বায়ু দু প্রকার, এক উত্তর পূর্ব মেরু বায়ু এবং দুই দক্ষিণ পূর্ব মেরু বায়ু। প্রশ্ন 6, বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপ উভয় আবহাওয়া ও জলবায়ুর উপাদান হলেও উভয়ের মধ্যে এক ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। উষ্ণ বায়ুর চাপ কম। বায়ু যখন উষ্ণ হয় তখন তা আয়তনে বাড়ে বা প্রসারিত হয়। বায়ু যখন প্রসারিত হয় তখন তার ঘনত্ব কমে, ফলে চাপও কমে। উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছরে বেশি সূর্যতাপ পাওয়া যায় বলে এখানকার বায়ুমণ্ডলে সর্বদা স্থায়ীভাবে নিম্নচাপ বিরাজ করে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে বায়ুর চাপ কম থাকে। কম উষ্ণ বায়ুর চাপ বেশি। বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত। উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই বেশি সূর্যতাপ পাওয়া যায় বলে এখানকার বায়ুমণ্ডলে সর্বদা স্থায়ীভাবে নিম্নচাপ বিরাজ করে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে বায়ুর চাপ কম থাকে। কম উষ্ণ বায়ুর চাপ বেশি। বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয়। বায়ু যতই সংকুচিত হয় ততই তার ঘনত্ব বাড়ে, ফলে চাপও বৃদ্ধি পায়। সুতরাং বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। উদাহরণ, সুমেরু ও কুমেরু অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে বলে মেরুদ্বয়ে সারা বছর অত্যন্ত শীতল অবস্থা বিরাজ করে। তাই এই দুই অঞ্চলে বায়ু অত্যন্ত শীতল ও সংকুচিত অবস্থায় থাকে। এর ফলে দুই অঞ্চলে দুটি স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, যাকে মেরুদর্শী উচ্চচাপ বলয় বলা হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম। বায়ু উষ্ণ হলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, তাই তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তখন তার চাপও কম। উদাহরণ, বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে বর্ষাকালে বায়ুর চাপও কম হয়। এইভাবে দেখা যায় যে বায়ুর উষ্ণতা কমলে চাপ বাড়ে আর উষ্ণতা বাড়লে চাপ কমে। সুতরাং বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। প্রশ্ন 7, ভূপৃষ্ঠে নিহত বায়ু প্রবাহে কি কি প্রভাব লক্ষ্য করা যায়? ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে কতগুলো স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয় থাকার জন্য কতগুলো বায়ু সারা বছর নিয়মিতভাবে ওইসব উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এদের বলে নিহত বায়ু। পৃথিবীর বিভিন্ন অংশে প্রধানত যে 3টি নিহত বায়ু লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু এবং 3 মেরু বায়ু। এই বায়ু প্রবাহের প্রভাবগুলো হচ্ছে 1 আয়ন বায়ুর প্রভাব। সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় আয়ন বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে নেয় এবং স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত করে। যেমন উত্তর পূর্ব ব্রাজিল, উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আয়ন বায়ু প্রক্রিয়া বৃষ্টিপাত ঘটে। যে কোনো মহাদেশের পূর্ব দিক থেকে আয়ন বায়ু বইতে শুরু করে বলে মহাদেশগুলি পূর্বভাগে বৃষ্টিপাত বেশি হয়, ফলে কৃষিকার্য ভালো হয়। পূর্বভাগে বৃষ্টিপাত ঘটানোর পরে আয়ন বায়ু যখন পশ্চিমবঙ্গে পৌঁছায় তখন আর্দ্রতা কমে যাওয়ায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কম হয় এবং স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটে। যেমন উত্তর পূর্ব ব্রাজিল, উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আয়ন বায়ু এই প্রক্রিয়া বৃষ্টিপাত ঘটে। যে কোনো মহাদেশের পূর্ব দিক থেকে আয়ন বায়ু বইতে শুরু করলে মহাদেশগুলি পূর্বভাগে বৃষ্টিপাত বেশি হয়, ফলে কৃষিকার্য ভালো হয়। পূর্বভাগে বৃষ্টিপাত ঘটানোর পরে আয়ন বায়ু যখন পশ্চিম ভাগে পৌঁছায় তখন আর্দ্রতা কমে যাবে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে। তাই সাহারা, কালাহারি, আটাকামা প্রভৃতি উষ্ণ মরুভূমিগুলি মহাদেশগুলি পশ্চিমভাগে আয়ন বায়ুর গতিপথে বৃষ্টি হয়েছে। সেই নির্দিষ্ট গতিপথ, প্রবাহ এবং গতিপথ থাকার জন্য প্রাচীনকালে আয়ন বায়ুর গতিপথ ধরে পালতোলা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করত। এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 2 পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিমা বায়ু সমুদ্রের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং পরবর্তীকালে মহাদেশগুলির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায়। তবে যেহেতু পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই তুলনামূলকভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি হয় এবং এই অঞ্চলগুলিতে কৃষিকাজে উন্নতি বেশি হয়। যেমন ভূমধ্যসাগরের নিকটবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বলে স্বাভাবিক উদ্ভিদ কৃষিকাজ ভালো হয়। পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় বলে মহাদেশগুলি পূর্ব অংশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং মহাদেশগুলির মধ্যবর্তী অঞ্চলে সৃষ্টি হয় বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি। যেমন উত্তর আমেরিকা প্রেরি, দক্ষিণ আমেরিকা পম্পাস, মধ্য এশিয়া স্টেপ, দক্ষিণ আফ্রিকায় বেল্ট বা ভেল্ড এবং অস্ট্রেলিয়ার ডাউন্স নামে নাতিশীতোষ্ণ তৃণভূমি। 3 মেরুবায়ুর প্রভাব। এই মেরুবায়ু মহাদেশগুলির পূর্ব অংশের উপর দিয়ে প্রবাহিত হয় বলে সেখানকার বায়ুর উষ্ণতা ভীষণ কমে যায় এবং তুষারপাত হয়। মেরুবায়ুর জন্য 2 মেরুবৃত্তে তুষারঝড়ের সৃষ্টি হয়, যেমন অ্যান্টার্কটিকা মহাদেশে ব্লিজার্ড নামক তুষারঝড় সৃষ্টি হতে দেখা যায়। পৃষ্ঠা সংখ্যা 100। প্রশ্ন 8, আয়ন বায়ু শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আয়ন বায়ু শ্রেণীবিভাগ।
উভয় গোলার্ধে উপক্রান্ত উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। আয়ন বায়ু দু প্রকার, যথা এক উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উপক্রান্ত উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফ্যারাডের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। 2. দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফ্যারাডের সূত্র অনুসারে একটু বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়, তাই বায়ু প্রবাহের নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ু প্রবাহ একটি বৃত্ত ছবি দেওয়া হয়েছে এবং মাঝে ওই ওয়ার্ল্ড ম্যাপ দেখানো হয়েছে, দেখিয়ে কর্কটি উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয় এবং আয়ন বায়ু গতিপথের দিক নির্দেশন করা হয়েছে। গতিবেগ 15 থেকে 25 কিলোমিটার পার ঘন্টায় উত্তর পূর্ব আয়ন বায়ু, গতিবেগ 20 থেকে 35 কিলোমিটার পার ঘন্টায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ুর বৈশিষ্ট্য: এক, গতিবেগ। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকে উত্তর পূর্ব আয়ন বায়ু গতিবেগ একটু কম, ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঘন্টায় 20 থেকে 35 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। 2. বিস্তৃতি। আয়ন বায়ু সাধারণত নিরক্ষরেখা দুদিকে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সারা বছর প্রবাহিত হয়, সুতরাং দুটি গোলার্ধ মিলে প্রায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা জুড়ে আয়ন বায়ু বয়ে যায় এবং তাই সুবিস্তৃত অঞ্চলে জলবায়ু নিয়ন্ত্রণ করে। 3. প্রভাব। পৃথিবীর বড় বড় উষ্ণ মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে আয়ন বায়ুর বিশেষ ভূমিকা আছে। আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিম দিকে সাধারণত বৃষ্টিপাত হয় না, তাই কালাহারি, সাহারা, আটাকামা প্রভৃতি উষ্ণ মরুভূমিগুলি আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলি পশ্চিমে সৃষ্টি হয়েছে। অন্যদিকে আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলি পূর্ব অংশে বৃষ্টিপাত বেশি হওয়ায় এই অঞ্চলগুলি কৃষিকার্যে উন্নত হয়েছে। 4. অপর নাম। আয়ন বায়ু নির্দিষ্ট গতি ও নিয়মিত গতিবেগের জন্য আগেকার দিনে এই বায়ুর সাহায্যে পালতোলা জাহাজে করে বাণিজ্য হতো, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। প্রশ্ন 9, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং উপক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ: নিরক্ষরেখা দুদিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এবং কোনো কোনো এলাকায় 10 ডিগ্রি পর্যন্ত সারা বছর ধরে বায়ুর নিম্নচাপ বিরাজ করে। প্রধানত 3টি কারণে নিম্নচাপ বলয়টি সৃষ্টি হয়েছে। 1. এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে বলে বায়ু সারা বছরই উষ্ণ হালকা, তাই বায়ুর চাপ কম। 2. এখানে জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি, তাই অধিক জলীয় বাষ্পের কারণে বায়ুর চাপ কম হয়। 3. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি বলে নিরক্ষীয় অঞ্চলে বায়ু ওপরে উঠে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায়, সৃষ্টি হয় নিম্নচাপ। নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে বায়ু সর্বদাই ঊর্ধ্বগামী হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে হরাইজন্টালি HORIZONATALLY বায়ুর বিশেষ কোনো প্রবাহ থাকে না, এই জন্য বায়ুমণ্ডলে কিছুটা শান্ত অবস্থা বিরাজ করে, তাই এই অঞ্চলটিকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়। ইকুয়াটোরিয়াল ডোলড্রামস EQUATORIAL ডোলড্রামস DOLDRUMS। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ: নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে দুদিকে প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে দুটি উচ্চচাপ বলয় আছে। এই দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হওয়ার কারণগুলি হল: 1. নিরক্ষীয় অঞ্চলে যে উষ্ণ ও আর্দ্র বায়ু ক্রমশ ওপরে ওঠার পর ঠান্ডা ও ভারী হয় এবং পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, সেই বায়ু ধীরে ধীরে সংকুচিত হয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে। 2. এছাড়া পৃথিবীর আবর্তন গতির জন্য 2 মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এখানে আসে। এই দুটি কারণে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, সৃষ্টি উচ্চচাপ বলয়। উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মাঝে 30 ডিগ্রি অক্ষরেখা সংলগ্ন অঞ্চলে পৃষ্ঠা 101 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ বায়ু প্রধানত ওপর থেকে নিচে নেমে আসে। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ, তাই ওই অংশে বায়ুমণ্ডলে একটি শান্ত অবস্থা বিরাজ করে। এই জন্য উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলকে উপক্রান্তীয় শান্ত বলয় সাবট্রপিক্যাল বেল্টস অফ কাম বলা হয়। নিরক্ষীয় নিম্নচাপ এবং উপকৃতচাপ উচ্চচাপ বলয়ের সৃষ্টি এখানে দেখানো হচ্ছে একটি বৃত্তর ডান দিকে সূর্য থেকে 3টি ত্রিশূল আকারে জিনিস দেখানো হয়েছে, একটা 30 ডিগ্রি উত্তরের দিকে, একটা 30 ডিগ্রি দক্ষিণের দিকে, একটা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল শান্ত বলয়ের দিকে। এখানে বায়ুর গতিবেগ নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে
এবং কর্কটী উচ্চচাপ অঞ্চল মকরী উচ্চচাপ অঞ্চলের মাঝের অংশে 1670 কিলোমিটার পার ঘন্টা। কর্কটী উচ্চচাপ অঞ্চলে হচ্ছে 1470 কিলোমিটার পার ঘন্টা। প্রশ্ন 10, পশ্চিমা বায়ু কাকে বলে? শ্রেণী বিভাগ করে বৈশিষ্ট্য আলোচনা করো। কর্কট এবং মকরকর্কটী উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। শ্রেণী বিভাগ, গতিপথ অনুসারে পশ্চিমা বায়ু দু প্রকার। 1, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু উৎস অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, তাই উত্তর গোলার্ধে এই বায়ুকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু বলে। 2, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উৎস অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই দক্ষিণ গোলার্ধে বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। বৈশিষ্ট্য 1, এই বায়ুর গতিবেগ এবং দিকমুখী প্রবাহ আয়ন বায়ুর মতো অতটা অপরিবর্তনীয় নয়। 2, পশ্চিমা বায়ু মহাসাগরগুলি ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে মহাদেশগুলি পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত ঘটায়। 3, সূর্যের আপাত গতির ফলে পশ্চিমা বায়ু প্রভাবান্বিত অঞ্চলের সীমা সামান্য উত্তরে বা দক্ষিণে সরে যায়। সূর্যের আপাত গতির ফলে পশ্চিমা বায়ু প্রভাবান্বিত অঞ্চলের সীমাও সামান্য উত্তরে বা দক্ষিণে সরে যায়। 4, উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকে এই গোলার্ধে পশ্চিমা বায়ু অধিক শক্তিশালী হয় এবং এর গতিপথ অপরিবর্তনীয় থাকে। 5, পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবল বেগে ও সশব্দে সোজাসুজি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ায় 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানকে গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস বলা হয়। 6, পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবান্বিত অঞ্চলে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত হচ্ছে আধিক্য লক্ষ্য করা যায়। 7, পশ্চিমা বায়ু গ্রীষ্মকালে দুর্বল এবং শীতকালে অধিক শক্তিশালী হয়। প্রশ্ন 11, মেরুবায়ু কাকে বলে? শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্য আলোচনা করো। সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে দুটি বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলা হয়। শ্রেণীবিভাগ, গতিপথ অনুসারে মেরুবায়ু দু প্রকার। 1, উত্তর গোলার্ধে মেরুবায়ু উৎস অঞ্চল থেকে সুমেরুবৃত্তের দিকে আসার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, তাই উত্তর গোলার্ধে বায়ুকে উত্তর পূর্ব মেরুবায়ু বলে। 2, দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু উৎস অঞ্চল থেকে কুমেরুবৃত্তের দিকে আসার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়, তাই দক্ষিণ গোলার্ধে বায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। বৈশিষ্ট্য, মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, মেরুবায়ু অত্যন্ত শীতল। 2, প্রকার বায়ু অত্যন্ত শুষ্ক অর্থাৎ জলীয় বাষ্প প্রায়। বৈশিষ্ট্য, মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, মেরুবায়ু অত্যন্ত শীতল। বৈশিষ্ট্য, মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, মেরুবায়ু অত্যন্ত শীতল। 2, প্রকার বায়ু অত্যন্ত শুষ্ক অর্থাৎ জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে। 3, মেরুবায়ু খুবই অনিয়মিত প্রকৃতি, যা উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ ভারতে মেরুবায়ু অধিক ক্রিয়াশীল। এবং 5, এই প্রকার বায়ু ধীর গতিসম্পন্ন। 6, মেরুবায়ুর প্রভাবে 2 মেরু অঞ্চলে তুষারপাত এবং তুষারঝড়ের সৃষ্টি হয়। প্রশ্ন 12, বিভিন্ন প্রকার সাময়িক বায়ু প্রবাহের পরিচয় দাও। যেসব বায়ু স্থানীয়ভাবে চাপের তারতম্যের ফলে বছরের কোন নির্দিষ্ট সময় বা দিনের কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয় সেই সব বায়ুকে সাময়িক বায়ু বলা হয়। শ্রেণীবিভাগ, সাময়িক বায়ু প্রধানত 3 প্রকার। 1, সমুদ্র বায়ু। 2, স্থলের বায়ু এবং 3, ঋতুভিত্তিক বায়ু। 1, সমুদ্র বায়ু। দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি উষ্ণ হয় বলে স্থলভাগে বায়ু হালকা ও প্রসারিত ঊর্ধ্বগামী হয়। তখন জলভাগের উপর থেকে অপেক্ষাকৃত যে শীতল বায়ু স্থান পূরণ করার জন্য স্থলভাগের দিকে ছুটে আসে তাকে বলা হয় সমুদ্র বায়ু। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলায় এই ধরনের বায়ু প্রবাহিত হয়। 2, স্থলবায়ু। রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হলেও জলভাগ অপেক্ষাকৃত উষ্ণ থাকে। স্থলভাগে তখন বায়ুর উচ্চচাপ এবং জলভাগে তখন বায়ু নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগ থেকে অপেক্ষাকৃত যে শীতল বায়ু জলভাগের দিকে ছুটে যায় তাকে বলা হয় স্থলবায়ু। এই বায়ু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাঝরাতের পর বিশেষ করে শেষ রাতের দিকে প্রবলভাবে প্রবাহিত হয়। 3, ঋতুভিত্তিক বায়ু। গ্রীষ্ম ও শীত ঋতুতে জলভাগ ও স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের কারণে যথাক্রমে জলভাগ থেকে স্থলভাগের দিকে এবং স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় ঋতুভিত্তিক বায়ু। মৌসুমী বায়ু হলো এই ধরনের সাময়িক বায়ু বা ঋতুভিত্তিক বায়ু। ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রশ্ন 13, আকস্মিক বা অনিয়মিত বায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতকে এগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। সংজ্ঞা,
যে সমস্ত বায়ু হঠাৎ আবির্ভূত হয়ে কিছু সময় অবস্থানের পর অন্তর্ভূত হয় তাদের আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ু বলা হয়। কোনো জায়গায় বায়ুর চাপ হঠাৎ বা অল্প সময়ের মধ্যে খুব কমে বা বেড়ে গেলে বায়ু প্রবল বেগে বইতে শুরু করে। এর ফলে আকস্মিক বা অনিয়মিত বায়ুর সৃষ্টি হয়। শ্রেণীবিভাগ: এই বায়ু প্রধানত দুই ধরনের, এক ঘূর্ণবাত ও দুই প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত কোনো স্থানে হঠাৎ বেশি উত্তপ্ত হলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে চারদিক উচ্চচাপযুক্ত স্থান থেকে অপেক্ষাকৃত যে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ছুটে আসে সেই বায়ু প্রবাহকে বলা হয় ঘূর্ণবাত। গঠন ও উৎসস্থানের পার্থক্য অনুসারে ঘূর্ণবাতকে দুটি ভাগে ভাগ করা যায়: এ ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, বি নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। ঘূর্ণবাতের একটি ছবি দেখানো হয়েছে। নিম্নচাপ 996 বাইরে 1000 মিলিবার দিয়ে দেখানো হয়েছে। উত্তর গোলার্ধে বায়ু ডিরেকশন দেখানো হয়েছে, নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ 996 বাইরে 1000 মিলিবার বায়ু প্রবাহিত হচ্ছে, শুধু ডিরেকশন দুটো চেঞ্জ হচ্ছে। এই ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত প্রবল গতিবেগ সম্পন্ন নিম্নচাপে কেন্দ্রমুখী ঘূর্ণায়মান ঊর্ধ্বগামী বায়ু প্রবাহকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত 16 ডিগ্রি অক্ষাংশ থেকে 24 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাগর মহাসাগরের জলভাগের ওপর এই জাতীয় ঘূর্ণবাত দেখা যায়। এই প্রকার ঘূর্ণবাত আরব সাগর ও বঙ্গোপসাগরে সাইক্লোন, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে টর্নেডো বা টুইস্টার নামে পরিচিত। বি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত নিরক্ষরেখা উভয় দিকে 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যখন দুটি বিপরীতধর্মী অর্থাৎ একটি উষ্ণ বায়ু এবং অপরটি শীতল বায়ু দুদিক থেকে ছুটে আসে তখন দুই বায়ুর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ যখন তীব্র হয়, সংঘর্ষ স্থান ও সীমান্ত ক্রমশই সংকুচিত হতে হতে শেষে শীতল বায়ু ভারী বলে নিচের দিকে নেমে উষ্ণ বায়ু স্থান দখল করে নেয়। এর ফলে উষ্ণ বায়ু বক্রাকারে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে এবং প্রবল বেগে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। একে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের 6টি পর্যায়। এক, সীমান্ত দেখানো হচ্ছে, বাদিকে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে শীতল বায়ু, ডান দিকে উষ্ণ বায়ু। শীতল সীমান্ত বাদিকে এবং উষ্ণ সীমান্তের ডান দিকে দুটো সংযুক্ত হচ্ছে একটি পিরামিডের আকারে। দেখানো হচ্ছে নিচ থেকে শীতল সীমান্ত উষ্ণ বায়ু উপরের দিকে উঠছে এবং উপরের দিকে শীতল বায়ু বাদিক ডিরেকশনে যাচ্ছে। 3 নম্বর পর্যায়ে দেখানো হচ্ছে শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত পিরামিড আকারে পর্যায়টা আরেকটু বেড়ে গেল, একটু উপর দিকে উঠলো। দেখানো হলো শীতল সীমান্ত শীতল সীমান্ত দেখানো হচ্ছে এবং উষ্ণ সীমান্ত দেখানো হচ্ছে। নিচ থেকে উষ্ণ বায়ু উপরের দিকে উঠছে এবং শীতল বায়ু উপরের দিক থেকে বাঁ দিকে ডিরেকশনে নিচের দিকে ঢুকছে। 4 নম্বর পর্যায়ে শীতল সীমান্ত উষ্ণ সীমান্তের পিরামিড আরো সুউচ্চ হয়েছে। এখানে উষ্ণ বায়ু উষ্ণ সীমান্ত পেরিয়ে ডান দিক ঘেঁষে উপরের দিকে উঠছে এবং বাঁ দিকে শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে ঢুকছে বাঁ দিকের অ্যারো চিহ্ন দিয়ে। এখানে এবার দেখানো হচ্ছে 5 নম্বর পর্যায়ে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত। শীতল সীমান্ত উঁচু হয়েছে, উষ্ণ সীমান্তটা প্রসারণ ঘটেছে, ত্রিভুজটা একটু বেঁকে সমকোণী ত্রিভুজের মতো দেখানো হয়েছে যে উষ্ণ সীমান্ত উষ্ণ বায়ু উপর দিকে উঠছে এবং শীতল বায়ু পুরো বৃত্তাকার আকারে শীতল সীমান্তের দিকে বাঁ দিকের থেকে ডান দিকের দিকে যাচ্ছে। এখানে অক্লুডেড সীমান্ত সৃষ্টি হয়েছে উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত বরাবর। এরপর 6 নম্বর পর্যায়ে দেখানো হয়েছে যে উষ্ণ সীমান্তের পুরো সীমান্তটাই পুরো সীমান্ত হয়ে গেছে, পুরো শীতল সীমান্ত বলে কিছু নেই। উষ্ণ বায়ু ডান দিকে প্রবাহিত হচ্ছে এবং উপর দিকে হচ্ছে, আর শীতল বায়ুটা পুরো চক্রাকারে উপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। 2 প্রতীপ ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডলে কোনো স্বল্প পরিসরস্থানে অনেক সময় তীব্র শৈত্যের জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হয়। যেহেতু উচ্চচাপের বাইরের দিকে থাকে নিম্নচাপ, সেই ওই উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও শুষ্ক বায়ু বাইরের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে কুণ্ডলীর আকারে প্রবাহিত হয়। একে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। এটি উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধের ছবি দেখানো হয়েছে। দক্ষিণ গোলার্ধে উচ্চচাপ বলে 1020 এবং 1015 মিলিবার দেখানো হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে সেম জিনিস দেখানো হয়েছে এবং বায়ু যে কুণ্ডলীর আকারে প্রবল বেগে উচ্চচাপ নিম্ন থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে সেটি এখানে বোঝানো হয়েছে। এই বায়ু প্রবাহের গতি থাকে ঘূর্ণবাতের ঠিক বিপরীত দিকে, অর্থাৎ বহির্মুখী এবং নিচের দিকে। জেনে রাখো, প্রতীপ ঘূর্ণবাতে ইংরেজি অ্যান্টিসাইক্লোন শব্দটি ব্যবহার করেন স্যার ফ্রান্সিস গ্যালটন। ফ্রান্সিস FRANCIS গ্যালটন GALTON 1860 সালে। ঘূর্ণবাত বা সাইক্লোন CYCLONE শব্দটি প্রথম ব্যাখ্যা করেন হেনরি পিডিংটন। HENRY পিডিংটন হচ্ছে
PIDDINGTON 1948 সালে, যার গ্রিক অর্থ সাপের কুণ্ডলী। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বিষয়ে প্রথম আলোকপাত করেন আবহবিদ ফিটজরয় FITZROY 1863 সালে। ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে যে কিউমুলোনিম্বাস মেঘের আস্তরণ দেখা যায় তাকে ঘূর্ণবাতের চক্ষু প্রাচীর বলা হয়। প্রশ্ন 14, স্থানীয় বায়ু কাকে বলে? কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও। স্থানীয় ভূপ্রকৃতি এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বায়ুর উচ্চতা, বায়ুর উষ্ণতা এবং চাপের পার্থক্যের কারণে ভূপৃষ্ঠে কোনো কোনো স্থানে স্থানীয়ভাবে কতগুলো বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। স্থানীয় কারণে এদের উৎপত্তি হয় বলে এদের স্থানীয় বায়ু বলা হয়, যেমন লু, ফন, চিনুক, পাম্পেরো, সিরক্কো এবং খামসিন, মিস্ট্রাল, কালবৈশাখী, আঁধি প্রভৃতি। লু, গ্রীষ্মকালে দিনের বেলা উত্তর পশ্চিম ভারতের স্থলভাগ প্রচণ্ড উত্তপ্ত। এই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ুমণ্ডলের নিম্নস্তরের বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত। এইরূপ প্রচণ্ড উষ্ণ বাতাসকে বলা হয় লু। যেমন গ্রীষ্মকালে দিল্লিতে, রাজস্থানে লু প্রবাহিত হয়। ফন, উষ্ণ আর্দ্রবায়ু পর্বতঘাটের ঢাল বেয়ে ক্রমশ ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাদ অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত ঘটে এবং সেই বায়ু যখন পর্বতঘাটকে অতিক্রম করে উপত্যকায় নামতে থাকে তখন বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এরূপ উষ্ণ ও শুষ্ক উপত্যকা বায়ু ফন নামে পরিচিত। যেমন ইউরোপে আল্পস পার্বত্য অঞ্চলে উত্তর ঢালে রাইন নদী উপত্যকায় এই বায়ু প্রবাহিত হয়। এর ফলে কোনো কোনো সময় উপত্যকার উষ্ণতা 24 ঘন্টার মধ্যে প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। তখন বায়ুর সংস্পর্শে পর্বতে বরফ গলে যায় এবং ওই বরফ গলার জলে পার্বত্য উপত্যকার তৃণভূমির সৃষ্টি হয়। চিনুক, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ুর সমভূমিতে নেমে আসে তার নাম চিনুক। ইংরেজি চিনুক শব্দের অর্থ স্নো ইটার, CHINOOK, বা তুষার খাদক। উত্তর আমেরিকার শীতকালে এই উষ্ণ ও শুষ্ক বায়ু রকি পর্বতে পাদদেশ সহ সমগ্র প্রেরি অঞ্চলে তুষার গলিয়ে দেয়। এই জন্য ওই বায়ুর এইরূপ নামকরণ হয়েছে। পৃষ্ঠা 104, আরো জানো। লু, ফন, চিনুক ব্যতীত আরো কিছু স্থানীয় বায়ু হলো: 1, পাম্পেরো, দক্ষিণ আমেরিকা আন্দিজ পার্বত্য অঞ্চল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তার নাম পাম্পেরো। 2, সিরক্কো, খামসিন, গ্রীষ্মকালে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে এক প্রকার অতি উষ্ণ ও শুষ্ক ও ধুলোপূর্ণ বায়ু উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হতে থাকে। সিসিলিতে এই প্রকার উষ্ণ ও শুষ্ক উপত্যকা বায়ুকে সিরক্কো এবং মিশরীয়কে খামসিন বলা হয়। 3, মিস্ট্রাল, মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ুপ্রবাহ। আল্পস পার্বত্য অঞ্চলে উৎপন্ন এই বায়ু ফ্রান্সের রোন নদীর উপত্যকা অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহে রোন উপত্যকার তাপমাত্রা যথেষ্ট কমে যায়। 4, কালবৈশাখী, কালবৈশাখী একটি উষ্ণ আর্দ্র স্থানীয় বায়ু। পূর্ব ভারতের ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম এবং বাংলাদেশের চৈত্র মাস থেকে বৈশাখ মাসে এপ্রিল-মে মাস প্রথম দিক পর্যন্ত এই বায়ুপ্রবাহের ফলে ঝড় ও বৃষ্টি হয় এবং তাপমাত্রা সাময়িকভাবে হ্রাস পায়। ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলকে বায়ুর উৎসস্থল বলে মনে করা হয়। 5, বোরা, শীতকালে ইউরোপে আল্পস পর্বত থেকে দক্ষিণ ইতালি আড্রিয়াটিক উপকূলের দিকে এক রকমের শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহকে বোরা বলা হয়। এই বায়ুর প্রভাবে অ্যাড্রিয়াটিক উপকূলে তাপমাত্রা কমে যায়। 6, আঁধি, উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে গ্রীষ্মকালে যে উষ্ণ ও শুষ্ক বায়ুর সঙ্গে প্রবল ধূলিঝড় দেখা যায় তাকে আঁধি বলা হয়। বিভিন্ন ধরনের স্থানীয় বায়ু এখানে দেখানো হয়েছে ম্যাপের সাহায্যে। উত্তর ও দক্ষিণ আমেরিকা ম্যাপে দেখানো হয়েছে যে চিনুক শীতকালে উত্তর আমেরিকায় প্রবাহিত হয়। ডান দিক থেকে প্রবাহ দিক দেখানো হচ্ছে টাকো শীতকালে, সান্তা আনা শীতকালে, দক্ষিণ আমেরিকায় পাম্পেরো গ্রীষ্মকালে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফন, বোরা শীতকাল, মিস্ট্রাল শীতকালে, অস্ট্রেলিয়ার সাদারলি বাস্টার, ব্রিকফিল্ডের গ্রীষ্মকালে, আফ্রিকা অঞ্চলে হারমাট্টান, লেফটচে, সিরাক্কো, খামসিন, বার্ক, এগুলো হচ্ছে দেখানো হয়েছে এখানে। পৃষ্ঠা 105, প্রশ্ন 15, আয়লা, থানে, পিলিন বা ফাইলিন, হেলেন, লহর, হাইয়ান প্রভৃতি ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয়েছে? পৃথিবীর বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে নানা রকম নামকরণ করা হয়। যেমন 1, ক্যারিবিয়ান উপসাগরে হ্যারিকেন, 2, জাপান চীন সাগরে টাইফুন, 3, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণে টর্নেডো ইত্যাদি। কিন্তু ভারত উপমহাদেশে ক্রান্তীয় ঘূর্ণবাদকে যে সাইক্লোনকে স্থানীয় নানা রকম ডাকে ডাকা হয়। যেমন আয়লা, থানে, পিলিন, হেলেন, লহর প্রভৃতি। মাস্কটে 2000 সালে WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থার এক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে ঠিক হয় ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি এই মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলি বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড দেওয়ার নাম অনুযায়ী নামকরণ করা হবে। প্রতিটি দেশের নামে প্রথম অক্ষর অনুযায়ী একটি সারণী থাকবে এবং প্রতিটি দেশ কয়েকটি নাম জমা
জমা দেবে। সেই অনুযায়ী পরপর ঝড়গুলির নামকরণ হবে। যেমন আইলা নামটি মালদ্বীপের দেওয়া, পাইলিন নামটি থাইল্যান্ডে দেওয়া, হেলেন নামটি বাংলাদেশের দেওয়া, লহর নামটি ভারতীয় প্রভৃতি। 2014 সালে অক্টোবর মাসে সংঘটিত আরেকটি ঘূর্ণিঝড় হচ্ছে হুদহুদ। এই নামটি ওমানের দেওয়া। প্রশ্ন 16, অক্টোবর মাসেও আকাশ কালো মেঘ দেখা যাচ্ছে। তোমার কি মনে হয় বর্ষার সময়কাল ক্রমশ পিছিয়ে যাচ্ছে? সত্যি এটা ভাবনার বিষয় যে অক্টোবর মাসেও আকাশে কালো মেঘ। সেপ্টেম্বর মাসের মধ্যেই তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফেরত যাওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্রিয়াকলাপের জন্যই এমনটা হচ্ছে। তাদের মতে জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, বনভূমির ধ্বংস, জনবিস্ফোরণের জন্য অধিক কৃষিকাজ, কলকারখানা নির্মাণ ইত্যাদি কারণে পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে তথা পরিবেশে অবনমন ঘটছে। এতে বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়ছে ও বিশ্ব উষ্ণায়ন ঘটছে। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, মেরু প্রদেশে বরফ গলছে, অধিক বরফ গলে গেলে অধিক উষ্ণতায় অধিক জলীয় বাষ্প বাতাসে মিশবে, ফলে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অক্টোবর মাসেও আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ জলবায়ু চরিত্রে পরিবর্তন ঘটছে। সুদূর অতীতে এরকম জলবায়ু পরিবর্তনের সাক্ষ্য আছে। বোধমূলক প্রশ্ন, প্রশ্ন মানে 1 অথবা 2 অথবা 3। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।